হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে আমি ভিডিওটা শুরু করার আগে আজকে আপনাদেরকে পুরো প্রথমেই বলে দিই যে ইউটিউবে এই প্রথম সারা ইউটিউব খুঁজলেও কিন্তু আপনারা পাবেন না এই ভিডিওটি। সেটা হচ্ছে যে আমডাঙ্গা, যে মানে দত্তপুকুর আমডাঙ্গা, যেখানে যে কালী মায়ের মন্দির রয়েছে, সেই কালী মায়ের অরিজিনাল বিগ্রহ এবং মন্দিরটার ভিতরে কি সুন্দর মানে অমায়িক মহিমা এক দৃশ্য। কিন্তু সেই ভিতরের দৃশ্যগুলো কিন্তু আপনারা কিন্তু ইউটিউবে যে কোনো চ্যানেলে আপনারা দেখতে পাবেন না। শুধু বাইরের যে দৃশ্যগুলো, মানে বাইরের যে মন্দিরের যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা মায়ের রূপ এবং মন্দিরের ভিতরের পুরো ডিজাইন, পুরো কাঠামোগুলো সবগুলোই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। তো সেখান থাকতে কিভাবে আসতে হবে এই মন্দিরে, আমডাঙ্গা এই মন্দির সব থেকে চিপেস্ট রেট, মানে একদম কম ভাড়ায় এবং শর্টকাট যে রাস্তাটা, সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো। ওই জন্য কী করতে হবে, চ্যানেলে আমাদের যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আপনাদেরকে শিয়ালদা থেকে বনগাঁ বা হাবড়া লোকাল ধরে আপনাদেরকে এই দত্তপুকুর স্টেশনে আসতে হবে। দত্তপুকুর স্টেশনে যেখান থেকে শিয়ালদাগামী যে ট্রেনগুলো যাচ্ছে যেদিকে, সেই দিকে আপনাদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে আপনারা যখন এগিয়ে যাবেন, এই যে লাইনটা যে আমরা যে ক্রস করছি, এই যে লাইনটা সামনের দিকে ক্রস করে দেখতে পাবেন যে একদম সোজা যে একটা রাস্তা গেছে। আমি আপনাদেরকে পুরোপুরি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তাতে যাতে আপনারা ঠিকঠাকভাবে যেতে পারেন, আপনাদের যাতে কোনো অসুবিধা যাতে না হয়। এই যে আপনারা যে রাস্তাটা দেখছেন যেরকমভাবে বেঁকেছে, বেশি না, পায়ে হেঁটে খুব জোর 1 থেকে 2 মিনিট কিন্তু লাগবে মেন যে সামনে যে রোডটা, সেই রোডে। এবং সেই রোড থেকে আপনাদেরকে ধরতে হবে যে কালো যে অটোগুলো আসছে, সেই অটোগুলো ধরতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অটোগুলো আসছে বা কোন অটোতে আসতে হবে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা কোনো দিকে বেঁকবেন না কিন্তু, এবং একদম এই রাস্তা পুরোপুরি সোজা গেছে। এই যে আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা কিন্তু ঠিক ওই পারে যাবেন। এই যে ওই পারে দেখুন যে অনেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওই পারে যাবেন। ওই পারে গেলেই কিন্তু আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন, কালো অটো ধরে বলবেন যে আমরা সন্তোষপুর মোড়ে নামবো। এই যে অটোটা আসছে, এই অটোটায় উঠবেন, উঠে বলবেন যে আমরা সন্তোষপুর মোড়ে নামবো। আচ্ছা, আমাদেরকে নামিয়ে দিল ঠিক সন্তোষপুরের একদম মোড়টার মধ্যে। মোড়টা থাকতে নেমে কিন্তু আপনাদেরকে যেতে হবে ওই পার্টটাতে যখন যাবেন, ওই পার্ট থাকতে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। তো চলুন, আর ভাড়া কত কি সেগুলো আমি একটুখানি ভিডিও শেষে এসে আপনাদেরকে বলে দিচ্ছি। টোটো বা বাসে উঠে আপনাদেরকে বলতে হবে আমডাঙ্গা মন্দিরে যাব, এবং আমাদেরকে ঠিক এই যে শ্রী শ্রী করুণাময়ী মাতার যে মন্দিরটা, যে এন্ট্রি গেট, এখানে নামিয়ে দিল। এবং ঢুকতে আমরা যে সময় গেছিলাম, এই সময় কিন্তু খুবই সুন্দর কিন্তু মেলাগুলো বসেছে। এবং দেখুন, মেলা দেখতে তো খুবই দারুণ লাগে, এবং এটাও একটা এন্ট্রি গেট। আর এখান থেকে একটুখানি 2 পা এগিয়ে গেলেই কিন্তু পড়ে যাবে মেন যে মন্দির, সেটাই। এবং খুবই সুন্দর লাগছে এইটা দেখতে। এবং এই যে মন্দিরের যে একদম এটাই হচ্ছে স্ট্রাকচার, বেশ দেখতে দারুণ লাগছে। এবং তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে ভিতরের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এবং আমার তো দারুণ লেগেছে, আপনাদেরও দারুণ লাগবে। এবং এগুলো হচ্ছে ডালা, এবং আপনারা ঘর থাকতেও সন্দেশ মিষ্টি আপনারা আনতে পারেন, এনে আপনারা কিন্তু মায়ের কাছে পুজো দিতে পারেন, তাতে কোনো কিছু অসুবিধা নেই। আসুন এবার আমরা মন্দিরে দর্শন করি। আমার কাছে থাকমা কিছুক্ষণ, আমার কাছে থাকমা কিছুক্ষণ, তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাকমা কিছুক্ষণ, ও থাকমা কিছুক্ষণ। মন্দিরটির বাইরে যখনই আমরা বেরালাম, তখনই দেখলাম তারই পাশে এইখানে রাধা ও কৃষ্ণর কিন্তু মূর্তি রয়েছে। এবং এইখানে যে কৃষ্ণ ঠাকুর রয়েছে, এখানে কিন্তু পুরোপুরি কিন্তু কৃষ্ণের যে অরিজিনাল যে বর্ণ, গায়ের রং যে কালো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু প্রচুর আরও অনেক দেবদেবীরা রয়েছে। এবং এটি হচ্ছে কিন্তু মন্দিরের ভিতরের দৃশ্য। এবার আসুন এই
করুণা মায়ের মন্দিরের কিছু ইতিহাস জেনে নিই। আমরা সকলেই জানি কালীমাতা মানেই উনি উগ্রচণ্ডী, কিন্তু এখানকার মা খুব শান্ত। এই মন্দিরটি প্রায় 450 বছরের পুরনো একটি মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজা মানসিংহ। মুঘল সম্রাট আকবরের সৈন্যদল দুবার রাজা প্রতাপ আদিত্যের কাছে পরাজিত হন। মুঘল সম্রাট বিশ্বাস করতেন যে প্রতাপ আদিত্য যশোরেশ্বরী মন্দিরে পুজো দিতেন বলেই উনি জয়লাভ করতেন। প্রতাপাদিত্য এই রণকৌশল ভবিষ্যতে আর না হয় সেই পরিকল্পনা করে রাজা মানসিংহকে যুক্ত করেন সম্রাট আকবর। মানসিংহ শুরুতেই যশোরেশ্বরী মন্দিরের বিগ্রহ সরিয়ে দেন। প্রতাপাদিত্য সে কথা জানতে পেরে সেই মন্দিরের পুরোহিত রামানন্দ গোস্বামীকে নির্বাসিত করে দণ্ড দেন। তারপর রামানন্দ নির্বাসিত হয়ে সেই আমডাঙায় সুখাবতী অর্থাৎ সুটি নদীর ধারে জঙ্গলে এসে থাকতে শুরু করেন। তখন মানসিংহ রামানন্দের উন্মাদ অবস্থায় থাকতে শান্ত অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমডাঙায় কালী মায়ের শান্ত রূপ ও মন্দিরটি স্থাপন করেন। মায়ের দর্শন করে এবং মন্দিরটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।